এখন চলেছি 22 কুণ্ডে স্নান করতে, মানে স্নান যে ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে। এখানে প্রথমে শুরু হয় সমুদ্র স্নান দিয়ে, মানে অগ্নিতীর্থে স্নান দিয়ে। তা প্রথমে সমুদ্র স্নান করব, স্নান করার পর তারপরেতে 22 কুণ্ডের জল পরপর করে স্নান করতে হবে। একটা টিকিট আছে, টিকিটটা হলো 25 টাকার একটা টিকিট। এই 25 টাকার টিকিটটা যদি আমি কাটি তাহলে আমি 22 কুণ্ডের জলে ওই টিকিটটা দেখিয়েই স্নান আমার হয়ে যাবে। চলে এসেছি সমুদ্রের ধারে অগ্নিতীর্থম। এই সমুদ্রেই স্নান করা হয় এবং স্নানের পর 22 কুণ্ডের জলে স্নান করতে হয়। এই ঢুকছি এবার টিকিট কেটে স্নানের জন্য। দুটো ভাষা এখানে ভাগ্যিস লিখেছে, হিন্দি আর ইংলিশ, বাকিটা তো আমি বুঝি না। টিকিট পাঞ্চ করা হয়ে গেছে, এবার চলেছি 108 কুণ্ড, এই 22 কুণ্ডের দিকে। মাথায় মুক্তিনাথটাই ঢুকে আছে 108। এই হলো 22 কুণ্ডের জল। প্রথমেই আছে মহালক্ষ্মী তীর্থম এবং সেখান থেকে বাদবাকি আরও পরপর সব চলছে। স্নান করতে করতে এই জায়গাটা দেখলাম, এটা এত সুন্দর একটা পয়েন্ট। 7 নম্বর কুণ্ড, এটার নাম দেওয়া হচ্ছে তীর্থম, কিন্তু কি অপূর্ব। এবার চলেছি 8 নম্বর তীর্থের দিকে। অপূর্ব কিন্তু মন্দিরের কারুকার্য, যেমন 22টা কুণ্ড দেখছি তেমন তার সঙ্গে মন্দিরের কারুকার্য খুব অপরূপভাবে দেখতে পাচ্ছি। এই জায়গাটা কি সুন্দর, লম্বা একটা করিডোর। নম্বর কুণ্ডের দিকে এসে গেছি। অগ্নিতীর্থ এবং 22 কুণ্ডের জলে স্নান হয়ে গেল এবং ছন্দাদিরও সেই হিসাবে ছন্দাদি স্নান করবে না করেও ছন্দাদির গায়ে ছিটিয়ে পড়ে মাথায় ছিটিয়ে দিয়ে স্নান হয়ে গেছে আলটিমেটলি।